আমি আর আমার একটা বান্ধবী আমরা 2019 সালে একসাথে ট্রেনিংয়ে ঢুকেছি। তো আমি এএনএম করেছি, ও জিএনএম করেছে। তো আমি ট্রেনিং কমপ্লিট করে আমার চাকরি করা কিন্তু ২ বছর হয়ে গেল এএনএমে এসে। আর ও জিএনএম করছে, ওর 2022 ট্রেনিং শেষ হয়েছে। 22 ট্রেনিং শেষ হয়েছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের কিছুদিন আগে আনসার কি পাবলিশড হয়ে গেছে, তো তোমরা আশা করছি সবাই মিলিয়ে নিয়েছো। আর যারা 2025-এ বা 26-এ বা তার পরবর্তীকালে এন্ট্রান্স এক্সাম দেবে, যারা বুঝতে পারছো না যে এএনএম করবে নাকি জিএনএম করবে, কোনটা করলে আগে জব পাবে, কোনটাতে বেশি সুবিধা, তো আজকে ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে জানাবো। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট রইল। নার্সিং প্রফেশনে দু রকমের স্টুডেন্ট আসে। কেউ আসে নার্সিং প্রফেশনটাকে ভালোবেসে, আবার কেউ কেউ আসে যে না, আমাকে একটা গভর্নমেন্ট চাকরি পেতে হবে, এরকম একটা মোটিভ নিয়ে। তো যারা নার্সিং প্রফেশনটাকে ভালোবেসে আসছো, যারা ভাবছো যে না আমি হায়ার স্টাডি করব আরও, তো তারা কিন্তু জিএনএম করতে পারো। আর যারা ভাবছো যে না তাড়াতাড়ি করে আমাকে জব পেতে হবে, তাহলে সেক্ষেত্রে সে এএনএম করতে পারে। তো দেখো, এএনএম জিএনএম দুটোই ভালো, তবে এখানে একটা কথা বলতে চাই, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, যাদের একটু বয়সটা কম, তোমরা চাইলে কিন্তু জিএনএম করতে পারো। কারণ জিএনএমে ট্রেনিং থেকে শুরু করে একদম ট্রেনিং থেকে শুরু করে চাকরি পাওয়া অবধি কিন্তু মিনিমাম কিন্তু 5 থেকে 6 বছর লেগে যাবে। তো সেই জন্য যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তোমাকে তোমার খরচ চালানোর জন্য তোমার ফ্যামিলি সেই সময়টা তোমাকে দিতে পারবে বা তোমার খরচ চালাতে পারবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু জিএনএম করতে পারো। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি আর আমার একটা বান্ধবী আমরা 2019 সালে একসাথে ট্রেনিংয়ে ঢুকেছি। তো আমি এএনএম করেছি, ও জিএনএম করেছে। তো আমি ট্রেনিং কমপ্লিট করে আমার চাকরি করা কিন্তু 2 বছর হয়ে গেল এএনএমে এসে। আর ও জিএনএম করছে, ওর 2022-এ ট্রেনিং শেষ হয়েছে। তো 22-এ ট্রেনিং শেষ হয়েছে, ও কিন্তু এখনও সরকারি চাকরি পায়নি। তো এখনও কন্ট্রাকচুয়াল যে সিএচওগুলো আছে, ওই কন্ট্রাকচুয়াল সিএচও পোস্টে আছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো এএনএমে কিন্তু জবটা খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে, ক্ষেত্রে কিন্তু জবটা পেতে একটু টাইম লাগছে। যারা এএনএম করছে, আমরা ট্রেনিং করার পর থেকে যে ব্যাচগুলো এখন ট্রেনিং করছে, প্রত্যেকটা ব্যাচ কিন্তু ট্রেনিং কমপ্লিট করার 4 থেকে 5 মাসের বা 6 মাসের মধ্যে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। 2024-এ যে ব্যাচটা জয়েন করলো, তারা কিন্তু এই 3 মাস 4 মাসের মধ্যে কিন্তু ট্রেনিং কমপ্লিট করা 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু চাকরি পেয়ে গেল। তো তোমরা বুঝতেই পারছো। তো বর্তমানে সবার মোটিভ হলো একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া। তো তোমরা যারা যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও, চাকরি পেয়ে ফ্যামিলির পাশে দাঁড়াতে চাও, যাদের একটু বয়সটা বেশি, তো তারা চাইলে কিন্তু এএনএম করতে পারো। আমি মনে করি, এটা আমার পার্সোনাল মতামত, তো তাদের জন্য কিন্তু এএনএমটাই বেস্ট হবে। প্রত্যেকটা জবের সুবিধা অসুবিধা থাকবে, সেরকম এএনএম জিএনএমেও আছে। জিএনএম করলে 3টা শিফটে তোমাকে ডিউটি করতে হবে, মর্নিং, ইভিনিং, নাইট। আর যখন ডিউটি থাকবে তোমাকে টাইমলি ডিউটির জায়গায় পৌঁছাতে হবে, এটা জিএনএমের ক্ষেত্রে। আর জিএনএমে প্রমোশন আছে, প্লাস স্যালারিটা বেশি এএনএমের তুলনায়। এএনএমে কিন্তু কোনো নাইট ডিউটি নেই, জিএনএমের তুলনায় স্যালারিটা একটু কম। আর এএনএমে কিন্তু বর্তমানে প্রমোশন নেই। আমি জানি না পরবর্তীকালে প্রমোশন হবে কি হবে না, আমি সেটা জানি না। তো বর্তমানে এখন সেটা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের মনে এএনএম জিএনএম নিয়ে যত রকমের ডাউট ছিল সমস্তটাই ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা এএনএম জিএনএম নিয়ে যাদের মনে কনফিউশন আছে বা যারা দেবে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।